আমি রাজশাহী স্টেশন থেকে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর তোমাদেরকে রাজশাহী শহরটা সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখাবো। তার সাথে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় তখন হিউজ পরিমাণ শিক্ষার্থী কিভাবে কষ্ট করে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়ার জন্য, সেই গল্প তোমাদের মাঝে আজকে শেয়ার করবো। তার সাথে মজার বিষয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুপুরে খাবার কিভাবে তোমরা মাত্র 60 টাকা খাবার, তাও আবার গরুর মাংস, ডাল এবং আলু ভর্তা দিয়ে। তো চলুন আজকের ভিডিওটা বেশি বকবক না করে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পুরো রাজশাহী শহরটা ঘুরে দেখাই। কাল রাতে আমরা রাজশাহী স্টেশন আসি, আমাদের ট্রেনটা লেট করার কারণে আমরা রাজশাহী স্টেশন রাত 12টার পর পৌঁছাই। যেহেতু আমাদের রাত 12টা বেজে গিয়েছে, সেহেতু কোনো হোটেল আমাদের থাকতে দেবে না। আর থাকতে দেবে না কেন তার রিজন আমি পরে বলতেছি। তার আগে আমরা রাজশাহী শহরটা ঘুরে দেখি। প্রথমে আমরা স্টেশন থেকে একটা অটো ভাড়া করি, কারণ হচ্ছে আমরা এখনো সকালে কিছু খাই না। অনেকে বলতে পারে খার সাথে অটো সম্পর্ক কি? আছে ভাই, আছে, সম্পর্ক আছে। আর সম্পর্ক থাকার প্রথম পয়েন্ট হচ্ছে স্টেশনের আশপাশে যেগুলো হোটেল আছে সেগুলোতে খাবারের দাম অতিরিক্ত লেভেলে বেশি। আর খাবারের দাম বেশি নেওয়ার কারণ হচ্ছে এই সময়ে ভার্সিটি এক্সাম চলছে। আর ঠিক এই সময়টা কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বা হোটেল মালিকারা খাবারের দাম সাথে হোটেল ভাড়াটাও তুলনামূলক ভাবে বাড়িয়ে দিয়েছে। সে কারণে স্টেশনের আশপাশে যেগুলো হোটেল আছে সেগুলোতে সকালবেলা নাস্তা না করে চলে যাচ্ছি রাজশাহী মেডিকেল, কারণ এখানে আমার কিছু কাজ আছে, আমি নাস্তাটা করতে পারবো কম বাজেটের ভিতরে। কথায় আছে এক ঢিলে দুই পাখি মারা সমান। সকালবেলা নাস্তা করে তিনজন রওনা দিলাম ভার্সিটির দিকে। ভার্সিটিতে যাওয়ার সময় এখানে একটা কাহিনী ঘটে, আর এই কাহিনীটা শুধু আমার একা না, সকল শিক্ষার্থীদের। এই ঘটনা আমি খুলে বলতেছি। ঘটনা হচ্ছে যে স্টেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাড়া মাত্র 15 টাকা, তাও আবার জন প্রতি। আর সেখানকার মামুরা আমাদের কাছ থেকে প্রতি জন প্রতি ভাড়া নিয়েছে 50 টাকা, কারণ মামুদের নাকি প্রতি বছরে এই সময় একটা ঈদ আসে। তাও ব্যাপার না, অনেক কষ্ট করে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে আসি। আর এই হচ্ছে সেই প্যারিস রোড থেকে লেবে আমরা হাঁটা দিয়ে পরীক্ষার হলের দিকে। আর আশপাশে দেখি বহুত বেডিমত। এদিকে আমার লজ্জায় মুখটা একটু শুকিয়ে গিয়েছে, তো তারপরও আমি টুকটুক করে হেঁটে চলেছি আমাদের সেই হলের দিকে। তারপরে আমরা স্যার জগদীশ চন্দ্র বসুর হলের দিকে পৌঁছাই এবং হলের সামনে দাঁড়াতে দেখি এখানে শিক্ষার্থীর পাশাপাশি তাদের গার্জেন নাই আছে। হঠাৎ আমার প্রকৃতির ডাকে সাড়া দিয়েছিল, তার জন্য আমি সারাক্ষণ খোঁজাখুঁজির পরেও কোনো ওয়াশরুম পেলাম না। সেজন্য আমি রবীন্দ্রনাথ ভবনে ঢুকে পড়ি এবং আমি আমার কাজটা সেরে ফেলি। বাইরে এসে দেখি আমার পার্টনার নেই, ফোন দেওয়ার পরও ফোনে কোনো রেসপন্স পায় না। তারপর আর কি করি, একা একা ঘুরতে বের হই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে, কারণ পার্টনারের পরীক্ষা শুরু হবে 1টার দিকে, এখনো প্রচুর সময় আছে আমাদের হাতে। পরে ফোন দিয়ে একসময় খুঁজে নেব। এরপর আমি একলা একলা দু চোখ যেমনে যাই তেমনি আমি সেদিকে ঘুরতে থাকি। ঘুরতে ঘুরতে আমি ঠিক চলে আসি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দিকে। এসে দেখি আমাদের লাইব্রেরিটা অনেক বড়। ঘোরা শেষে আমি আমার লাইব্রেরি থেকে বের হয়ে পার্টনারের কাছে ফোন দিই, কারণ আমার খুব ক্ষুধা লেগেছে। আমি আমার পার্টনার ঘুরতে করতে চলে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা মসজিদের সামনে। এখানে এসে দেখি যে মাত্র 60 টাকায় খাবার দিচ্ছে। আর এই খাবার তোমরা কিভাবে পাবা মাত্র 60 টাকায়? এটা প্রতি বছরই যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় তখন আমাদেরকে না, শুধু আমাদের সাথে যারা এসেছে সবাইকে মাত্র 60 টাকায় খাবারটা সার্ভিসটা দিয়ে। যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা এখান থেকে রওনা হবো। আর এই জায়গার লোকেশনটা হচ্ছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র জামে মসজিদ। এখানে মাত্র 60 টাকায় তোমরা প্রতি বছরে পরীক্ষার্থী সহ পরীক্ষার পরিবার যারা আসবে পরীক্ষার সাথে তারা সবাই এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবা। আর এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানে গাড়ি থাকে, বাস থাকে। তো এটা হচ্ছে জায়গাটা আমি এক্সাক্ট মনে করতে পারছি না, তো ওটা হচ্ছে প্যারিস রোডের পাশেই। ওখান থেকে আমরা এই জায়গাটা দেখি। আর এই কয়েক ঘন্টা আমি যত জায়গা ঘোরাঘুরি করেছি সব থেকে এই জায়গাটা আমার বেশি পছন্দ হয়েছে। এটা অনেকটা সুন্দর জায়গা। আই হোপ কি গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর গাইস শুধু ভিডিও ভালো লাগলে হবে না, অনেক কষ্ট করতেছে এই একটা ভিডিও বানানোর জন্য। যদি গাইস ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবা, যারা চ্যানেল নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করবা। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অন্য একটা ভিডিওতে দেখা হবে।